Namo Namo
লক্ষ্মী, আজ আমরা দুজনে মিলে এই বৈকুণ্ঠপুরে করি প্রেমী আলাপ। যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি প্রিয়তমা সে ব্যথা নীরবে আমি সইব প্রিয়া গো, তবু গো তোমায় ভালোবাসবো প্রিয়া প্রিয়া গো, তবু গো তোমায় ভালোবাসবো। তুমি শুধু ভালোবাসা দিও, সত্যি বলছো প্রিয়া, সুখের চেয়েছো তুমি যে প্রিয় থেকে তুমি বেশি প্রিয় প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়া গো, তুমি শুধু ভালোবাসা দিও। মাতা লক্ষ্মী রয়েছেন প্রেম লীলায় মগ্ন, আর ওদিকে ব্রহ্মার মানস পুত্র ভৃগু ঋষি তিনি চলেছেন শিহরি বিষ্ণু দর্শনে। হে ভগবান বিষ্ণু, আপনার কাছে এই সম্মান আশা করিনি, তুমি তো অন্তর্যামী, তবু সবকিছু জেনে শুনে আপনি আমাকে করলেন অপমান, তাই আমি তোমায় দিলাম অভিশাপ। যার সাথে প্রেমালাপে মুগ্ধ হয়ে তুমি তোমার ভক্তের সম্মান করতে ভুলে যাও, তুমি সেই দেবী লক্ষ্মীর থেকে বিচ্ছেদ হয়ে যাও। এতক্ষণেও তুমি জাগ্রত না হয়ে প্রেমে রয়েছে মুগ্ধ, এবং ভগবানের স্মরণ করাচ্ছে আমি ভৃগু ঋষি সেই ভগবানের বুকে করি কোনাঘাত। ক্ষমা করুন, ক্ষমা করুন ঋষিবর, আমি সাময়িকভাবে প্রেমে মুগ্ধ হয়ে ভুলে গেছি সমস্ত চরাচর। আসুন আসুন ঋষিবর, আসন গ্রহণ করুন ঋষিবর, আসন গ্রহণ করুন। ঋষিবর, আপনি আমার কঠিন হৃদয়ে পদাঘাত করেছেন, তার জন্য আপনার পায়ে আঘাত লাগিয়ে দিত ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন। আপনি ক্ষমা করে দিন। হে প্রভু, আমি রাগ বসে আপনার বুকে পদাঘাত করেছি, আমি আমার অরাজ্য ভগবানকে অভিশাপ দিয়েছি। ঋষিবর, যা ঘটার তা অবশ্যই ঘটবে, আপনার সাপ অনুসারে হবে তামাই অবশ্যই সইতে হবে। এই দেখুন ঋষিবর, আপনার পদচিহ্ন আমার বুকে বিরাজ করবে, সকলে আমাকে বলবে ভৃগু পদ চিহ্নধারী।
তপস্যায় চললাম প্রভু, আমি অরণ্যে তপস্যায় চললাম। মা, মা গো, পুত্র যিনি আমায় ক্ষমা করে দিও মা, পুত্র যিনি আমায় ক্ষমা করে তাহলে আমি এখন আসি প্রভু, আমি আসি। হ্যাঁ, তাই যাও ঋষিবর, তুমি তাই যাও। জানো, তুমি জানো লক্ষ্মী, আমার ভক্তই ভৃগু ঋষি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, যে ভৃগু ঋষি আপনার বুকে পদাঘাত করলো, আপনি সেই ভৃগু ঋষির করলেন পদ সেবা। প্রিয়তমা, ভৃগু ঋষি হচ্ছেন মহান ঋষি, আমার পরম ভক্ত। এই দেখো, এই দেখো দেবী, তার পদ চিহ্ন আমার বুকে। আপনার বুকে, আপনার বুকে তো আমার স্থান। আপনার বুকে পদাঘাত করা মানে তো আমাকে পদাঘাত করা। সেই ঋষিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি তাকে দেবো অভিশাপ। না না লক্ষ্মী না, সংযত হও। ভক্ত বৎসল আমি, ভক্তের কষ্ট আমি সইতে পারবো না। ও তাহলে ভক্তই আপনার কাছে সব, আমি কেউ নয়। আমার উপমানের সাজা হবে না, চাই না, চাই না। আমি মাতা লক্ষ্মী রাগান্বিত হয়ে করলেন বৈকুণ্ঠ ত্যাগ, আর ওদিকে বাবা ভোলা মহেশ্বর ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব চলেছেন এই বৈকুণ্ঠের পথে। শিব ব্রহ্মা একই সাথে চলিল বৈকুণ্ঠের পথে। মাতা লক্ষ্মী গো ক্রোধ ভরে মাতা লক্ষ্মী গো ভূমিকায় লক্ষ্মণলাল কুমার এখন কি হবে উপায়? দেবী লক্ষ্মীর এমন সিদ্ধান্ত, আজ ভগবানের ভক্ত ও পত্নীর মধ্যে উভয় সংকট, কি করে হবে সমাধান? হে ব্রহ্মদেব, শ্রী বিষ্ণুর লীলা কেবল তিনি জানেন, আমরা তো তার সহচর মাত্র। ওই দেখুন ব্রহ্মদেব, মাতা লক্ষ্মী আসছে। চলুন চলুন তার রাগ ভাঙানোর চেষ্টা করি। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, কেঁদে কেঁদে দিন
যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না মা, আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না, তাতে বিশ্ব চরাচরের কল্যাণ হবে। সরে যান, সরে যান দেবগণ, এই বিশ্ব চরাচরে আমার কিসের প্রয়োজন? তার জন্য তো ভগবান বিষ্ণু আছে, আপনারা আছেন। আমি চলে যাই, আমি চলে যাই সেই ধরাধামে। সেখানকার রাজা চোর খুবই ধর্মপরায়ণ, আমি সেই রাজা চোরের রাজ্যে চলে যাই। মা, মা গো, একান্তই যদি যেতে চাও মা, তাহলে সেই ধর্মপরায়ণ রাজা চোরের রাজ্যে আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো মা, আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো। তবে তাই হোক, তবে তাই হোক ব্রহ্মদেব, তবে তাই হোক মহাদেব। কিন্তু এই রূপে তো সেখানে যাওয়া যাবে না। শ্রী বিষ্ণু যাতে আমাদের খুঁজে না পায়, আর রাজা চোর যাতে আমাদের চিনতে না পারে। তাই আসুন, আসুন দেবগণ, আমরা আমাদের রূপ করি পরিত্যাগ। তাই হে ব্রহ্মদেব, আপনি গাভী হয়ে যান, আর হে মহাদেব আপনি বাছুর হয়ে যান, আর আমি হব সেই গোয়ালিনী। এই বেশে চলুন আমরা ধরাধামে করিব গমন। তাই ওদিকে ব্রহ্মদেব গাভীর রূপ ধারণ করে, বাবা ভোলানাথ বাছুর রূপ ধারণ করে, ও মাতা লক্ষ্মী গোয়ালিনীর বেশে এই ধরাধামে করছেন আগমন। বনে কি ফুল ফুটেছে রে, কমকে মাথা ধরেছে। বনে কি ফুল ফুটেছে রে, কমকে মাথা ধরেছে। তুমি কোথায় যাচ্ছ? এই গাভী তো আমার। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা বলেছিস। এই গাভী তোর, সরে যাও, এই গাভী আমার। না না গো না, তোমরা অন্যায় ভাবে আমার এই গাভী দাবি করতে পারো না, এই গাভী আমার। তাহলে চলো রাজা চোরের দরবারে, সেখানেই বিচার হবে এই গাভী কার। সেই বেঙ্কটগিরি রাজ্যের রাজা চোর, তিনি তার পাত্র মিত্রদের সাথে লয়ে তিনি রাজসভায় করছেন আগমন। অসবর বেলায় কালে
রে বারে ভাই বারে ভাই শোনো সুবল বলে রে রানী আর আর কদম তলাতে গেছিলাম আমি অসুবল বেলায় আমার কারে রে বারে বারে এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি ও এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি সুবল গেছিল যমুনার জলে রে সুবল গেছিল যমুনার জলে রে সুবল চাহিলে নয়ন ভুলে রে সুবল ঘেরিলে নয়ন ভুলে ইনি হলেন রাজা সোম, রামভক্ত মিত্রদের সাথে তিনি রাজসভা করতে আগমন।
রাজ্যে কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই। আমার মনে হয় সাক্ষাৎ দেবী লক্ষ্মী আমার এই রাজ্যে করেছেন আগমন। তাই তোমরা তাড়াতাড়ি করো নৃত্য গীতের আয়োজন। হ্যাঁ মহারাজ, ওই দেখুন আসিতেছে নর্তকী গো। নাচবা খরাই মন ঘরে নিদারা দাড়ি ধরি সহচরি নাচবা খোড়াই মন ঘরে নিদারা। Thank you.
বাড়ি বাহ। এগো আমি বন্ধু ফুলের কলি। আচ্ছা ভাই, আমার জমানা এগো দিও না। কেনে কেনে এগো আমি বন্ধু ফুলের কলি। বা ভাই, আমার জমানা এগো দিও না। কেনে রে বাচ্চা, এগো তোমার চুমনা বন্ধু সহিতে পারিব না। হায় হায়। ওই আমি সহিতে পারিব না। আর এগো তোমার চুমনা বন্ধু প্রণাম প্রণাম মহারাজ প্রণাম। আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও, তোমরা নিজালয় করো গমন। তারা নিজালয় গমন করছেন, আর ওদিকে সেই গাভীর ব্রহ্মদেবকে দাবি করে আনছেন দুইজন চোর। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দে না। কেন ভাই? আসল সোনা ছেড়ে চেনে নকল সোনা সে তো ভাব জানে না। প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দে না। প্রণাম প্রণাম মহারাজ প্রণাম। বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। ওই গাভীবৎস আমার, কিন্তু এই ব্যক্তি তা আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। না না মহারাজ, এই বেটা মিথ্যে কথা বলছে। ওই গাভী আমার, ওই গাভী ছাড়া আমি বাঁচব না। না না মহারাজ, ওই গাভী আমার, না না ওই গাভী আমার, না না ওই গাভী আমার, না না ওই গাভী আমার, না আমার। শান্ত হো, শান্ত হো তোমরা, বিচার হবে। আশা করি রাজাচনের রাজত্বে অন্যায় বিচার কখনো হয় না, আর আজও হবে না। এই গো মাতা, তোমার প্রতি যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো গো মাতা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। এই গো মাতা, সঠিক বিচার করতে তোমার সহযোগিতা চাই মা। তা যাও যাও গো মাতা, যে হোক তোমার সঠিক মালিক, তুমি তার কাছে নীল হয়ে যাও গো মাতা, তুমি তার কাছে নীল হয়ে যাও। আয় এদিকে আয়, এই গাড়ি আমার, আয় হরে
গাভী কোথায় যায়? ও, তার মানে এ গাভী তোমাদের নয়, এই গাভী হচ্ছে এই গোয়ালিনী। হে গোয়ালিন, এই গাভী তোমার, তুমি এই গোমাতাকে নিয়ে যাও। আর তোমরা তোমরা হচ্ছে দুজন চোর, তাই তোমাদের তোমাদের দেবো আমি উপযুক্ত শিক্ষা। না না মহারাজ, আমি আর এই গাভী রাখতে পারবো না। পথে ঘাটে নানান জায়গায় নানান উপদ্রব, আমি অবলা নারী, তাই গাভীর দায়িত্ব না রেখে এই গাভী আর বাছুর আমি আপনাকে দান করে গেলাম রাজা, আমি আপনাকে দান করে গেলাম। তবে তাই হোক, তবে তাই হোক মা, আমি ঈশ্বরের দান মনে করে এই গাভীকে আমার গৃহে রাখলাম। আর শোনো, হয় তোমরা, তোমাদের দায়িত্ব রইল এই গাভী বৎসকে আজন্ম সেবা করা, আর রোজ তোমরা এই গাভীর দুধ আমার রাজবাড়ি পৌঁছে দেবে, এটাই হলো তোমাদের শাস্তি। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। তাই রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে রাজগোশালার দিকে করছেন গমন। এদিকে রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে গেলেন রাজগোশালায়, আর ওদিকে শিহরি বিষ্ণু স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে অবশেষে লক্ষ্মীর হয়ে কাতর হয়ে এই বেঙ্কটগিরি রাজ্যের দিকে করছেন আগমন। কোথায় কোথায় তুমি লক্ষ্মী? ফিরে এসো, তুমি ছাড়া আমি যে অসহায় লক্ষ্মী, তুমি ছাড়া আমি যে অসহায়। এদিকে শিহরি বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরহে ধরাধামে এসে অজ্ঞান হয়ে পড়লেন, আর ওদিকে সেই গাভীরূপী ব্রহ্মদেব চলেছেন শিহরি বিষ্ণুকে স্তনপান করানোর জন্য। এই গাভী এখানে করে দুগ্ধ পরিশোধ, এই জন্যই আমরা মহারাজের কাছে দুধ পৌঁছাতে পারি না। চলো মহারাজকে গিয়ে জানাই। মহারাজ, মহারাজ, ওই দেখুন মহারাজ, এই গাভী কেমন ভাবি এই পর্বতে সে করে যায় দুগ্ধ বর্ষা। এই জন্যই তো এই গাভীর দুধ আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি মহারাজ, আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি। সত্যি তো এই দুরাচারী গাভী না জানি কার কাছে এসে করে যায় দুগ্ধ বর্ষা। কে কে আছে ওখানে? ও কি কে যেন শুয়ে আছে ওখানে? কে দুর্বৃত্ত যে আমার গাভীর দুধ অবিরাম ভাবে খেয়ে চলেছে? যেই হোক না কেন তোমার আজ নিস্তার নেই। এই এই তরবারি আঘাতে আজ তোমাকে নিহত করে দুধের পর তোমার অধিকার। তাই সঙ্গে সঙ্গে গাভীর উচ্চার করে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলছেন, ওরে ওরে দুরাচারী রাজা, ওরে অধর্মী, ওরে পাপাত্মা, না জেনে না চিনে তুই যেভাবে অসুর প্রকৃতি ধারণ করে স্বয়ং ভগবান বেঙ্কটেশ বিষ্ণুর প্রতি করলি আঘাত, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্তে অসুর জনিতে পরিণত হয়ে যা। ব্রহ্মদেব, লঘু পাপী আমায় গুরুদণ্ড দিও না প্রভু, লঘু পাপী আমায় গুরুদণ্ড দিও না। ওগো পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। শোনো শোনো রাজা চোর, আমার মুখের কথা আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি তোমাকে আশীর্বাদ করি অসুরজনী থেকে মুক্ত হয়ে তুমি আকাশ রাজা হয়ে জন্ম নেবে, আর তোমার ঘরে জন্ম নেবেন মাতা লক্ষ্মী।
তার নাম হবে পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর সাথে বিবাহ হবে এই বেঙ্কটগিরি পর্বতে পড়ে থাকা স্বয়ং ভগবান বেঙ্কটেশ বিষ্ণুর সাথে। তাহলে আমার মুক্তি কিভাবে হবে প্রভু? আমার মুক্তির উপায় বলে দিন প্রভু, আমার মুক্তির উপায়। শোনো শোনো রাজাজন, এই বেঙ্কটগিরি পর্বতে আদি থেকে রয়েছেন ভগবান বরাহরূপী নারায়ণ। যখনই যখনই তুমি এই বেঙ্কটগিরি পর্বতে করবে চরম অত্যাচার, তখনই সেই বরাহরূপী নারায়ণের হাতে হবে তোমার উদ্ধার, হবে তোমার উদ্ধার, হবে তোমার উদ্ধার। গুরুদণ্ড হলো আমার। আজ থেকে আমি অসুর, আমি বৃষভাসুর। মহারাজ, আপনার কেমন রূপ, কেমন আচরণ। কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না মহারাজ? আমি যে তোমার স্ত্রী সুনন্দা। স্ত্রী? কে স্ত্রী? কার স্ত্রী? আমি কাউকে চিনি না। সরে যাও, সরে যাও তুমি আমার সামনে থেকে। নইলে নইলে খুলে তোমায় করবো বিধবা। শয়তানি। জানি না তার কর্মের কি বাপ। আচ্ছা ভাই, ব্রহ্মার অভিশাপে ওছে বৃষভাসুর রূপে, ব্রহ্মার অভিশাপে ওছে বৃষভাসুর রূপে প্রভেদে করিল আগমন, প্রভেদে করিল আগমন। আজ সুনন্দনী হয়ে পাগলিনী রাজারে করিল দর্শন, আজ রাজারে করিল দর্শন। ব্রহ্মদেবের অভিশাপে অভিশপ্ত হয়ে রাক্ষস কুলে জন্ম হল বৃষভাসুর নামে। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমার ছ সম্প্রদায়ের এক উদীয়
তোমায় ভালোবেসে এ জীবনে কাটার মালা এ জীবনে কাটার মালা বলে বলে নিয়ে ভুল করেছি তোমায় ভালোবেসে আচ্ছা ভালোবাসার ময়না পাখি কখন জানি তার গো ভালোবাসার ময়না পাখি কখন জানি তার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি কখন জানি তার এই পৃথিবী প্রান্ত ছাড়াই আয় আয় গো কেহ আছে কেহ যায় আয় আয় গো কেহ আছে কেহ যায় কান্না হাসি মনটা মিলাই আয় আয় গো কেহ আছে কেহ যায় আয় আয় গো কেহ আছে কেহ যায় দিন করে ভুলে গেলে মেরা গুণ করে এখন বহু পায়ে রে এখন বিহা করে রে অতি হয়ে গেলি পর এখন বহু পায়ে রে অতি হয়ে গেলি পর মায়ের পরব লক্ষ্মী করে আনি বাপের আমার পিতা ভালি তাও দেখা পাই তোর আমার পিতা ভালি তাও দেখা পাই তোর এখন বহু পায়ে রে এখন বিহা করে রে
তোর সময় ছিল আর পরে
শোনো শোনো রে মন্ত্রী সেনাপতিগণ, বিলম্বের আর নাহি প্রয়োজন। চলো অতি শীঘ্র আমরা ব্যাংকটগিরি পর্বত করব আক্রমণ। চলো ব্যাংকটগিরি পর্বত করব আক্রমণ। তাই সেই ব্যাংকটগিরি পর্বতে যজ্ঞ করার জন্য মুনি ঋষি ও মুনি পত্নীদের আগমন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ ও বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তু ভগবান তু পিতারে, তু ভগবান তু হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। তাই সঙ্গে সঙ্গে মুনিগণ যজ্ঞ করলেন আরম্ভ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। বন্ধ করো বন্ধ করো মুনিগণ, বন্ধ করো যাগ যজ্ঞ, বন্ধ করো তপস্যা। আজ থেকে ব্যাংকটগিরি পর্বতে কোন ধর্ম কর্ম হবে না, হবে শুধু অত্যাচার। বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো, বাঁচাও। কোথায় পাবি কোথায় পাবি ওর মুনিগণ, একে একে তোদের মরছিল জীবন। বাঁচাও বাঁচাও। কোথায় পাবে কোথায় পাবে না গো, একে একে তোদের মরছিল। শোনো শোনো রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই হলো সেই ব্যাংকটগিরি পর্বত। কিন্তু কোথায় লুকিয়ে আছে বড় হরপি নারায়ণ? আজ আমি এই পর্বত পদাঘাতে করব চূর্ণ। না রবে পর্বত আর না রবে নারায়ণ। ওরে দুষ্টমতি দুরাচার পাপিষ্ঠ কুলাঙ্গার, অহংকারে মত্ত হয়ে ব্যাংকটগিরি পর্বত করেছিস পদাঘাত। আই ওরে সুর কুলাঙ্গার, আমি তোরে করব সংঘাত। ওরা এসো বড় কি করি ভেবে দেখলাম